এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই সোনি অ্যান্ড সানি স্টেরাতে। দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে এসেছি সেন্ট্রাল লন্ডনে। রাতের এই সেন্ট্রাল লন্ডনের দৃশ্য উপভোগ করব এবং আমাদের ডিনার করব। তো আমরা আজকে যাচ্ছি একটা টার্কিশ রেস্টুরেন্টে টার্কিশ ফুড এনজয় করতে এবং রাস্তার এই মিউজিক এনজয় করছি এখন। আমি এটা দেখি লন্ডনের নাই রাস্তায় স্ট্রিট মিউজিকগুলো শুনতে বেশ ভালো লাগে। আর দেখে মনে হয় কি যে এত এত মিউজিশিয়ান এখানে, সেটা হতে পারে ইন্ডিয়ান, সেটা হতে পারে কোনো ব্রিটিশ, সেটা হতে পারে কোনো ইউরোপিয়ান। আর এই তো আমি একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে রাস্তার মিউজিক, পরিবেশ সব কিছু উপভোগ করতে করতে খুব একটা রোমান্টিক মুডে আমরা দুজন রাস্তায় হাঁটছি আর ভিডিও মেক করছি। তো এই তো রেস্টুরেন্টে আমরা চলে যাই। সেখানে যাওয়ার পরে দেখলাম রেস্টুরেন্টটা অনেক নাইস, টাইডি, কোজি একটা পরিবেশ ছিল, ভালো ছিল। সানি তো গিয়েই বসে পড়ে। আর আমি কি করলাম, একটু রেস্টুরেন্টের চারপাশটা দেখলাম কেমন, একটু মেনু দেখলাম আর চিন্তা করছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। আর দেন কোন রেস্টুরেন্টে এসেছি সেটা তো বলা হয়নি, এটা ছিল OTE। তো ওরা এখানে একটা পাশে আসলে এটা ফুল মিনিংটা লিখে রেখেছিল। তো খুবই শান্ত একটা ছিমছাম পরিবেশ ছিল, মনে হচ্ছিল যে আমাদের ডিনার ডেটের জন্য খুব ভালো একটা টাইমিং বলেন বা যাই হোক না কেন, ভালো একটা আমরা একান্ত সময় কাটাতে পারবো আর খেতে খেতে গল্প করতে পারবো। মেনু তো দেখলাম, তারপর একটু খাবারের চেহারাগুলোও দেখলাম। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যে টার্কিশ কাবাব, ওদের নান, ওদের অনেক কিছু অনেক অনেক বেশি পপুলার। দেন ওদের ড্রিঙ্কসগুলো অনেক ভালো। দেন আমরা খাবার অর্ডার করি। আমরা দুজন দুটা ডিফারেন্ট প্ল্যাটার নেই। তো ডিফারেন্ট দুটো প্ল্যাটার নেওয়ার কারণ ছিল যে আমরা সব ধরনের খাবারগুলো ট্রাই করতে পারবো, এই কারণে নেওয়া। তো যখন খাবার আমরা নিচ্ছিলাম তখন দেখলাম যে মাত্রই গরম গরম যে ব্রেডগুলো সেগুলো ওখানে রাখলো। তো আমরা ব্রেডও নেই, কারণ ওদের ব্রেডগুলো অনেক মজার হয়। তারপরে আমরা হামাস নেই, আমার হামাস খেতে অনেক ভালো লাগে ব্রেডের সাথে। দেন এই তো খাবার পরিবেশন করা দেখছিলাম আর ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আর এই রেস্টুরেন্টে যে স্টাফরা ছিল সবাই টার্কিশই ছিল, ওরাও নিজেদের মধ্যে টার্কিশ কথাও বলছিল। এই তো আমাদের খাবার রেডি, অ্যান্ড সাথে আমরা দুটো সুইটস নেই। এই মুহূর্তে আমার আসলে সুইটসগুলোর নাম মনে নেই। This one is our fresh bread. সো খাবার রেডি করা যখন হয়ে গেল টেবিলে, তার দেরি না করে খাবার শুরু করি। খাবারগুলো আসলে অনেক মজার ছিল। আর সানিকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে খাবারের টেস্টগুলো। সে আমাকে ইশারায় বুঝালো যে না, খাবারের টেস্টটা অনেক ভালো ছিল। হি ইজ এনজয়িং দ্য ফুড। তো যেহেতু বললাম আপনাদেরকে আগেই যে আমরা আসলে দুটা ডিফারেন্ট প্ল্যাটার নিয়েছিলাম, তো আমরা এক্সচেঞ্জ করে খেয়েছি, সব রকমের টেস্ট নিয়েছি। আমার কাবাবটা ভালো লেগেছে, ফ্রেশ ব্রেডটা যে আমি এখন ট্রাই করছি সেটাও অনেক মজার ছিল। আর এই সময় আসলে আমরা খুবই গরু গম্ভীর দুটো বিষয় নিয়ে কথা বলছিলাম। দেখেন দুজনে অনেক সিরিয়াস খাচ্ছে, কথা বলছে। আর রেস্টুরেন্টটা যেহেতু বললাম যে একদমই সাদামাটা, একদমই একটা নীরব পরিবেশ ছিল, আমরা একটা ভালো ডিনার ডেটই বলা যায়, অনেক ভালো ডিনার হয়েছে, কিছু ডিসকাশন হয়েছে।
এখন আমাদের খাবার দাবার শেষ, আমরা এখন রেডি হচ্ছিলাম। রেডি বলতে আর কি যে জ্যাকেট আমার কোর্স পরে নেওয়া, কারণ বাইরে অনেক ঠান্ডা। চলে যাব এখন আমরা। আমাদের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর আমাদের লাইফস্টাইল, আমাদের ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবেন। কেন জানেন তো, যে ছোটো ছোটো এই ভিডিওগুলো আপলোড করা, আপনাদের সাথে শেয়ার করা ভালো না, কারণ বিলেত জীবনে আসলে তেমন একটা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন খুবই লিমিটেড পরিমাণে, সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত। তো এই কারণে ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলে, আপনারা যখন আমাদেরকে ভালো মন্দ কমেন্টগুলো করেন, পড়তে ভালো লাগে, নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে আরও বেশি উৎসাহ দেয়। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।